হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এই গরমে সবাই কেমন আছো? আমি কিন্তু খুবই খারাপ আছি, কারণ আমাদের এখানে ভীষণ গরম পড়ে গেছে। আবার মাঝখানে কিছুদিন বৃষ্টি দিয়েছিল, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, এখন আবার খুবই গরম পড়ে গেছে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে তারপর চা বিস্কিট খেয়ে একটু বসেছিলাম। তারপর মা বলল যে সকালের ব্রেকফাস্ট কি করবি। তো আমার মনে হলো যে অনেক দিন ধরে গোলা রুটি খাইনি, তো মাকে বলেছিলাম যে তাহলে গোলা রুটি করো। তো ওই জন্য মা গোলা রুটি করছিল পেঁয়াজ টেয়াজ দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে। আমাদের বাড়িতে গোলা রুটি দুরকম হয়, একটা হয় পেঁয়াজ কাঁচা লঙ্কা কারি পাতা, কি কারি পাতা না থাকলে ধনে পাতা এগুলো দিয়ে করে, আর একটা নর্মালি যে গোলা রুটি হয় ওটা করে, মানে যখন টাইম খুব কম থাকে, শর্ট থাকে, তো তখন ওইগুলো দিয়েই করে। মানে নিরামিষের দিন হলে পরে তো নর্মালি গোলা রুটি যেটা হয় সেটাই করে, আর এমনি সমস্ত দিনগুলো মানে যেগুলো নিরামিষ বাদ দিয়ে হয় তো ওগুলো পেঁয়াজ টিয়াজ দিয়েই করা হয়। তো বাড়িতে বসেই ছিলাম, তারপরে আমার এই ফ্রেন্ডস ফোন করে বললো, মানে আমার বন্ধু ফোন করলো, বান্ধবী আর কি। তো ও ফোন করে বললো একটু বেরোনোর জন্য। তো মা বললো তাহলে যাচ্ছিস যখন তাহলে গোলা রুটিটা খেয়েই যা। আর স্নান টান করে এসছিলাম, বাড়িতেই ঘরেই বসেছিলাম, তো লেটও হয়ে গেছিলো আমার। আর এই যে দেখো ফ্রাই প্যানটা, এটা কিন্তু অনেক যুদ্ধ করে আমি বের করেছি, সবাই হয়তো জানো, আমার ভিডিও যারা দেখো কন্টিনিউ তারা হয়তো জানো, কারণ আমার মা সব কিছুই নিরামিষ নিরামিষ আগে বলতে থাকে। তো তারপরে ওটাকে আমিষ আমি করে ফেলি। তো যাই হোক, দেখো কড়াইটা একদম মানে ফ্রাই প্যানটা পুরো গরম হয়ে গেছে, আর এই মা গোলা রুটিটা করছে। মা বলছে তাহলে আমি যখন করছি তুই একটু ক্যামেরা ধরে দে। মার মাঝে মধ্যে না ইচ্ছে করে যে মা মানে আমার মা অনেক নতুন নতুন রকমের রান্না করে, তো সেগুলো বলে যে আমাকে একটু ধরে দে, আমি একটু ক্যামেরা সামনে আসি, কি ক্যামেরা ভিডিও করি। যাই হোক, তো মাও চেষ্টা করে আমার দেখা দেখি, মানে আমার এটা খুব ভালো লাগে। তো দেখো এই যে গোলা রুটিটা করছে, গোলা রুটি করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি। আর ওইদিকে না বান্ধবী এসে অলরেডি বসে রয়েছে, ও অনেক আগে আমাকে ফোন করেছিল বেরোনোর জন্য, ও আমাকে একটা জায়গায় নিয়ে যাবে ওই জন্য। তো তারপরে আমার একটু বাজারে যাওয়ার আছে, মাছ আনতে হবে, তো সেটাও আমি যাব বাজারে, মাছ সবজি টবজি আনতে হবে। তো অনেকক্ষণ পরে তারপরে রেডি টেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম, আর মা খাইয়ে দিয়েছিল, কারণ মানে খুব টাইম শর্ট হয়ে গেছিলো। আর একটু বেরোনোর পরে ওর গাড়িতে আর তেল ছিল না, তো তারপরে তেল ভরতে হয়েছে। আর একটা আশ্চর্য বিষয় কি, যে অনেক দিন গাড়ি বের না করতে না ও অনেক কিছু ভুলে গেছে। আর দেখো এই বাড়িটাতে না হঠাৎ করে জামরুল গাছ দেখতে পেলাম, আমি অনেক দিন পরে, মানে অনেক বছর পরে আমি এই জামরুল গাছের ফুল দেখলাম। মানে কি ভালো লাগছিল কি বলবো। আর আমাদের বাড়িতে না একটা ছিল যদিও, তো সেই গাছে অনেক ফুল ফুটতো, অনেক জামরুল হতো, কিন্তু জামরুলগুলো পারতে পারতাম না, এতটাই উঁচু ছিল গাছটা। তো এই গাছটা দেখে আমার ভীষণই ভালো লাগলো, সেই ছোটোবেলার কথা মনে পড়লো আর কি, যে জামরুল তলায় গিয়ে বসে থাকতাম জামরুল খাবো বলে। তো তারপরে দেখো এই ভর দুপুরবেলা রোদে গরমে আমরা বেরিয়েছিলাম দুই বান্ধবী মিলে বাজারে যাব, আর একটু ওর এক জায়গায় যাওয়ার ছিল, দরকার ছিল, তো সেখানেই আমাকে নিয়ে যাচ্ছিল। আর ওর স্কুটিতে না প্রথম প্রথম উঠতে খুব ভয় পেতাম যখন ও চালাতো, কারণ ও তো সেভাবে খুব একটা চালায় না, তো হাতটা ভীষণই কাঁচা। তবুও সাহস নিয়ে, মানে অনেক বুকে সাহস নিয়ে ওর গাড়িতে উঠতাম। তো এখন মোটামুটি শিখে গেছে কয়েকদিন চালাতে চালাতে। ও আগে তো এমনি পারতো, কিন্তু মাঝখানে যেহেতু কয়েক বছর বন্ধ ছিল, তো ওই জন্য একটু নার্ভাস ফিল করছিল যে হাই রোডে উঠবো, মেন রোডে উঠবো, কীরকম একটা ভয় লাগছে। তো তারপরে আমি যাই হোক বসে বললাম, হয়তো অন্য কেউ হলে বসতাম না, ভয় পেতাম যে না বসবো না। তো এই যে আমরা দুজন যাচ্ছি ঘুরতে আর কি, তো যেখানে আর কি দরকার ছিল সেখানে কাজ মিটিয়ে আমরা এই বাজারের দিকে রওনা দিয়েছি, বাজারে যাব এখন। তো বাজার থেকে মাছ নিয়ে আসবো। তো মাছ আনতে গিয়ে আমার যা মাছের কাণ্ড কারখানা হয়েছে। তো এই মাছ বাজারে ঢুকে দেখলাম এই মাছগুলো, তো এগুলোকে বাঁশপাতা মাছ বলে নাকি, তো অনেকের মুখে শুনেছিলাম মাছগুলো নাকি খুব টেস্ট। তো আমি নিয়ে গেছিলাম 500 আর কি। তো সেখান থেকে আমার মা আমার সাথে আর কি যা বলবো কি, মানে সত্যি মাছগুলো না দেখেও জানি না কার কাছে কেমন লাগে, তো ভিডিওটা দেখলে পরেই বুঝতে পারবে। আর আমার তো একদমই ভালো লাগেনি মাছটা, মানে ভীষণই বাজে খেতে আমার কাছে লেগেছে। তো ভিডিওটা দেখতে থাকো। না না, আরও ছিল, তারপরে আমি অল্প একটু নিয়ে আসলাম, এইটুকু নিয়ে আসলাম, আর বিক্রি হয় না। না না বিক্রি হয়নি, এই তো ছাড়ানো হয়ে গেল। তো খাবি তো, একটাই কাটা, দেখেছ কাটা দেই।
কি কাটুন কইতে পারো ইয়ারে কাটে কামনে খাই কামনে ক মাঝখান দিয়ে একটা খণ্ড করো। সব শাল তুলে দিয়েছো? ছুললো তো শাল। তো আমার মা না ভীষণ বকাবকি করছিল, সত্যি বকার কারণ আছে, কারণ আমি না ভুলভাল দেখে নিয়ে চলে এসেছি, তো টাকাটাই জলে গেল। টাকা না, তার থেকেও কি বলো তো, যে মানে মাছ এখনও চিনতে পারি না আমি ঠিকঠাকভাবে, যে আমাকে যেটাই বলে যে হ্যাঁ এটা খেতে টেস্ট হবে, তো সেটাই নিয়ে চলে আসি। আর একটা জিনিস কি, যে কোনো জিনিসের না আমার খাওয়ার একটা ইন্টারেস্ট আছে আর কি। তো নতুন নতুন যে কোনো জিনিস হলে পরে যে খেয়ে দেখবো কেমন টেস্ট, এরকম একটা ব্যাপার। তো আমি ভয়েসটা পরে দিচ্ছি, যেই দিন আর কি এটা হয়েছে, মানে যেটা এই দিনের ভিডিওটা মানে ভয়েসটা দেওয়া হয়নি। তো দেখো এই মানে মাছগুলো জানি না কার কার ভালো লাগে, মানে আমার কাছে তো খুবই বাজে একটা মাছ লেগেছে। মানে মাছের মধ্যে যদি কোনো মাছ থেকে থাকে তাহলে মনে হয় এই মাছটা একদম বাজে একটা মাছ, কারণ রান্না করার পরে আমি সত্যি আর খেতে পারিনি, এতটাই গন্ধ, মানে স্মেল বেরোচ্ছিল। তারপরে আবার কোনো স্বাদ নেই, বিচ্ছিরি একদম খেতে, মানে কি বলবো আর কি। মানে কোনো মাছ যদি বাজে থেকে থাকে তাহলে মনে হয় এই মাছটাই বাজে মাছ। আর যার কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম সে তো আমাকে একটা কোনো রকম বুঝিয়ে বাজিয়ে দিয়ে দিয়েছিল। তারপরে দেখো স্নান টান করে এসে আমার মা আমাকে শাক দিয়ে ভাত দিয়েছিল, তারপরে দেন মাছের ঝোলটা দিয়েছিল, মানে যেই মাছটা রান্না হয়েছিল। তো ওই মাছটা মুখে দেওয়ার পরে মানে বলতেও পারছি না যে খাবো না, আবার না বললে পরে যে খাবো না বললে পরে মাও বকাবকি করবে। তো মোটামুটি মানে কোনো রকম একটু খেয়ে উঠে পড়েছি। তো আমার এখন কাজে যাবার পালা চলে এসছে, এখন প্রায় বিকেল হয়ে গেছে, প্রায় বলতে কি বিকেলই হয়ে গেছে। দেখো ওই যে সূর্যটা কীরকমভাবে আলো দিচ্ছে, বেশ ভালোই লাগছে। আর আমি তো প্রায় 5টা 5:30টার দিকে বেরোই, আর দেখো চুলগুলো না মানে খুবই উঠে গেছে, উঠে গিয়ে পাতলা হয়ে গেছে, আগের মতন আর এখন নেই। তো যাই হোক খুবই ফ্রেশ ফ্রেশ লাগছিলো। আর স্নান করে যেহেতু বেরিয়েছি, মানে খুব একটা স্নান করে বেরোই না আমি, আর আজকে স্নান করে বেরিয়েছি, বেশি ভালো লাগছিলো। তো আমাদের বাড়িতেও মোটামুটি ঘরগুলো লিন্টন দেওয়া শুরু হয়ে গেছে, মানে লিন্টনের কাজ শুরু হয়ে গেছে। দেখো তোমরা রড ঠটগুলো বসিয়েছে, এখন লিন্টন দেবে। তো এটাও একটা নিশ্চিন্ত ব্যাপারে ছিলাম যে এটা কবে দেবে, তারপর বৃষ্টি চলে আসছে। তো যাই হোক এই গরমে দিয়ে দিলে পরে আর কি সুবিধাটা হবে। তো দেখো এরকমভাবে কাজ করছে, আর এই মিস্ত্রিগুলো না ঠিকঠাকভাবে কাজ করে না, মানে খুব বাজেভাবে কাজ করে। তো রাতের ডিনারটা আমার ছিল মটন ছিল, আর হচ্ছে রুটি ছিল যেখানে আমি কাজ করি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে। আর এই যে রান্নাটা কিন্তু খুব টেস্ট হয়েছিল, দুপুরে যেটা খেতে পারিনি রাতে সেটা খেয়ে নিয়েছি।